হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। রাজশ্রী কুইজিং অ্যান্ড ভ্লগ চ্যানেলের আরও একটা নতুন ভ্লগে তোমাদের আরও একবার নতুন করে ওয়েলকাম। আজ আমরা তিনজন মিলে যাচ্ছি একটু স্কুটি করে আনন্দনগরের দিকে। বেশ কদিন হলো স্কুটি করে বেরোনোই হয়নি কোথাও, কারণ কি খুব বৃষ্টি হচ্ছিল, বিকেল হলেই বৃষ্টি হতো, তাই আজ একটু শুকনো শুকনো ওয়েদার, তাই চলে এসেছি একটু ভিসালে। তো যে কারণে আসা সেটা হচ্ছে কাল 15th অগাস্ট মানেই হোয়াইট ড্রেস। অবভিয়াসলি রুহিদের স্কুলেও কিন্তু হোয়াইট কালারের ড্রেস পরে যেতে হবে। মেয়েদের জন্য হোয়াইট ফ্রক আর ছেলেদের জন্য হচ্ছে হোয়াইট কুর্তা। তো রুহির হোয়াইট কালারের ফ্রক সেভাবে নেই, বাট ওর হোয়াইট কালারের টপ রয়েছে। তো টপ তো নয়, যেহেতু ম্যাম বলে দিয়েছেন ফ্রক, তাই এসছিলাম একটু ফ্রক নিতে, কিন্তু ওখানে পেলাম না ফ্রক। তো সামনেই মোমো দোকান ছিল, আর আমার তো জানো মোমো ফুচকা এগুলো দেখলে জিভ থেকে জল পড়ে যায়। চলে এসেছি এখন মোমো খেতে। খুব ভালো খেতে সেটা বলবো না, বাট মোটামুটি খেতে। ব্যাঙ্গালোরে বসে এরকম মোমো ঠিকই আছে। যদিও ওয়াও মোমো তো রয়েছে, ওয়াও মোমোর যা টেস্ট তার ধারে কাছে কোনো কিছুই পাত্তা পাবে না, সেটা জানি। কিন্তু এখানে আজকে ওই রোড সাইডে যেগুলো বসে ওখান থেকেই খেয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম একটা পিস্তা আইসক্রিম, যেটা কিন্তু অসম্ভব ভালো খেতে ছিল। পিস্তা আইসক্রিম আগে সেভাবে খাইনি, আগে সবসময়ই কেসার খেয়েছি। পিস্তাটা খেয়ে আজকে ভীষণ ভালো লাগলো। দেন আমরা চলে এসেছি এখন ডিমার্টে। কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল, তার মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, একটা হোয়াইট ফ্রক আর সেকেন্ডলি হচ্ছে রুহির জন্য ডাইপার। রুহির তো এখন এত বেশি ডাইপার পরছে, দিনে 4-5টা করে ডাইপার পরছে, মানে পরাতে হচ্ছে। কেন ও মুখে আগে বলতে পারতো হিসু পেয়েছে, পটি পেয়েছে, এখন কিছু বলে না। পটিটা তাও বলে, হিসু তো একদমই বলে না। তোমরা যদি আমাকে কমেন্ট করে নাও, অনেকে জিজ্ঞেস করছিলে এই কোশ্চেনের অ্যান্সারটা, তো বলেই দিলাম তোমাদের আজকে। আগে কিন্তু দুটোই বলতো, এখন কিচ্ছু বলে, এখন মানে ওই পটিটুকু একটু বলে কখনো বলে না। আর হিসু তো বলবেই না, যেখানেই থাকবে, সেই বিছানায় থাকুক আর ফ্লোরে থাকুক, সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেবে। স্কুলে যেহেতু যাচ্ছে, দুটো করে ওখানে ডাইপার দিতে হয়, মানে 3 ঘন্টা করে এখন রুহি থাকছে, তো ওখানে 3 ঘন্টায় দুটো ডাইপার লাগে। আর যখন বিকেলে কোথাও, এই যেমন আজকে বেরিয়েছি, ওকে ডাইপার পরিয়ে নিয়েই বেরিয়েছি, আর রাতে ঘুমানোর সময়তেও ডাইপার পরিয়ে দিই। এই করে মোটামুটি 4টা, কোনোদিনও 5টা এরকম লেগে যায়। আর এই যে রুহি তার ফ্রেন্ড দেখতে পেয়েছে, রুহির জন্য হোয়াইট ফ্রকটা নিয়েই নিলাম। ওই যে ফ্রকটা দেখালাম, তো ওটা নিয়ে নিলাম। এইবারে কাণ্ড দেখো ইনার, সে একটা ছোট বাস্কেটটাকে নিয়ে হাতে করে আসছে। আবার দেখো দুটো, মানে দেখে হাসিও পায়, বকতেও ইচ্ছে করে না, হাসিও পায়, কী আর বলি। চলো এখন বাড়ি চলে যাই। আর অনেকটাই রাত হয়ে গেছে আজকে, অ্যাকচুয়ালি হোয়াইট কালারের ফ্রক খোঁজ করতে করতে না অনেক রাত হয়ে গেছে। আর কিছু টুকটাক টপস নিয়ে নিলাম, ওই হাতের একটা ব্যান্ড নিয়েছি, চুলের 4টে গার্ডার নিয়েছি, আর একটা ফ্ল্যাগ নিয়েছি, বাস। আর বেশি কিছু নিলাম না। ও আচ্ছা, রুহির জামায় একটা ব্যাচ লাগাবো, তাই একটা ব্যাচ নিয়েছি, ব্যাস। এই কটাই জিনিস নিয়েছি। কাল সকালে দেখা যাক রুহি কী করে স্কুলে গিয়ে। আর রুহির ডিমার্টে গিয়ে জেদ করে যেটা কিনে নিয়েছে সেটা হচ্ছে কালার পেন্সিল, আর খাতাটা ওকে এমনিতেই কিনে দিতাম, আর কালার পেন্সিল। ও এখন এত বেশি ড্র করে, দিনে 24 ঘন্টার মধ্যে মনে হয় 16 থেকে 18 ঘন্টা খাতাতে ড্র করে করেই ওর কেটে যায়। শুধু খাতাতে কেন বলছি, ওয়ালে তো পুরো ড্র করে ভরিয়েই দিয়েছে। একদিন তোমাদের দেখাবো, তোমরা এমনি ভিডিওতে দেখতেই পাবে একটু আধটু ব্যাকগ্রাউন্ডগুলোতে, যে দেওয়ালে কি অবস্থা আমাদের একদম। চলো এখন রুহিকে খাওয়াবো, আর আজকে রুহিকে খাওয়াবো ওটস। ওর জন্য ওটসটা বানিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আশা করি আজকের দিনটাতে সবাই খুব এনজয় করবে, এবং অবভিয়াসলি আমাদের কাছে এটা একটা ইমোশনাল ডেও বটে। তো সকালবেলা ঘুম থেকে উঠে রুহিকে ব্রেকফাস্ট করিয়ে, দেন আমরা ব্রেকফাস্ট করে এখন বসেছি রুহিকে রেডি করতে। ড্রেসটা পরিয়ে দিয়েছি আগে, তারপর যেই দুটো সাদা রঙের চুলের গার্ডার কিনে নিয়ে এসেছিলাম, তো ওই দুটো গার্ডার দিয়ে আজকে দুদিকে দুটো ঝুঁটি বেঁধে দেবো। আর একটা গেরুয়া আর একটা সবুজও নিয়ে এসেছিলাম, আপাতত এটা কিছু ইউজে লাগছে না, এখন রেখে দেবো। বিকেলে যদি আবার সোসাইটির কিছু অনুষ্ঠানে লাগে, তখন ওকে আবার ওটা দিয়ে রেডি করিয়ে দেবো। এখন আপাতত ব্যাচটা লাগিয়ে দিচ্ছি ওর ড্রেসে। আর রুহির ড্রেসটা 2 to 3 ইয়ার্সের, মানে ওরই বয়সেরই অ্যাকচুয়ালি, কিন্তু যেহেতু রুহি একটু রোগা পাতলা, একটু বলবো না অনেকটাই রোগা পাতলা, তাই ওর গায়ে অনেকটাই ঢলঢলে হয়ে গেছে ড্রেসটা, অনেকটাই বেশি ঢলঢল করছে। এখন কিছু করারও নেই, কালকে অনেক রাত হয়ে গেছিলো, আমরা খুঁজেছিলাম, আরও অনেক দোকানে খুঁজেছিলাম, কিন্তু কোথাও এইভাবে একদম হোয়াইট কালারের ড্রেসটা পাচ্ছিলাম না। তো যেটা পেয়েছি ওই জন্য অত রাতে ওটাই নিয়ে চলে এসেছি।
এখন মোটামুটি 9:50 মতো বাজে। ওদের স্কুলের টাইমিং দিয়েছে 10টা থেকে 12টা পর্যন্ত। অ্যাকচুয়ালি আমিও জানি না যে ও স্কুলে গিয়ে আজকে কী করবে। সুন্দর লাগছে না দেখতে? খুবই সুন্দর ডেকোরেশন হয়েছে। ছোট্ট জায়গার ওপরে স্কুলটাকে সুন্দর করে ডেকোরেট করেছেন ম্যামরা। সত্যি সত্যি ভীষণ ভালো হয়েছে ডেকোরেশনটা। এই যে এলো রুহি বেরিয়ে। এরপর তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করি। রুহি স্কুলে গিয়ে ডান্স করেছিল। কী ডান্স করেছিল শুধু তোমরাই দেখো আর নিজেরা হাসতে থাকো। হাসি পেলো কি না তোমাদের রুহির জাম্পিং দেখে? আমি তো সাথে সাথে ভিডিওগুলো পাইনি। ও ভেতরে গিয়ে কী করছে না করছে আমরা তো তা জানতাম না। আর ভিডিও পেতেও লেট হয়েছে দুপুরের দিকে। যখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা দেখলাম, আমি পুরো 1 ঘন্টা ধরে হেসেই চলেছি। মানে আমার এত হাসি পেয়েছে ওর ওই জাম্পিং দেখে। আর সবাই হাসছে, আমি একা নয়। চলো এখন বাড়ি এসে গেছি। আর বাড়ি আসার পথে বিগ মার্কেট থেকে একটু শাক, একটু কাঁচা লঙ্কা এগুলো কিনে নিয়ে এসছি। চলো এখন বাড়ি যাওয়া যাক। আর আজকে এখনও পর্যন্ত কিচ্ছু রান্নাবান্না হয়নি, এই গিয়ে রান্নাবান্না করব। শুধু কাটাকাটিটা করে এসছি। আজ খেতে খেতে মনে হয় অনেকটাই লেট হয়ে যাবে। আর আজ না রাস্তায় অসম্ভব জ্যাম। কালকে এখানের কিছু পুজো রয়েছে, আমি ঠিকমতো জানি না। তো রাস্তার ধারে না পুরো একদম ঠাকুরের যে মালা হয়, মানে আর্টিফিশিয়াল রিয়েল মালা, তারপর অনেক আনারস কলা গাছ এগুলো নিয়ে বসেছে। আমি তো পুরো দেখে অবাক হয়ে গেছি, মানে এত বসেছে না, পুরো রাস্তার ওপর পর্যন্ত উঠে চলে এসছে দোকানগুলো। আর এরই কারণে রুহির স্কুলও কিন্তু কালকে ছুটি রয়েছে। কালকে মানে শুক্রবার হচ্ছে, আর তারপরে শনি রবি মানে পরপর 3 দিন ছুটি হয়ে যাচ্ছে। কী যে করবে আবার রুহি মানডেতে স্কুলে গিয়ে, তাই হচ্ছে আরেকটা বড়সড় চিন্তা। বাড়ি এসে রুহিকে চান করিয়ে খাইয়ে দাইয়ে আমি চান করতে গেছিলাম। সেই সময় দেখছি রুহি দুষ্টামি করছে, ওর পাপা ওকে নিয়ে নিচে এসছে। এখন মোটামুটি ওই 3:30-এর মতো বাজে। আমাদের সোসাইটিতে আজকে 15th অগাস্ট উপলক্ষে ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে এখন। আর রুহি চলে গিয়েছে ড্র করতে। পেন্সিল নিয়ে খাতার উপর এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক লাইন করে চলেছে। Adrika, no, this is not the way. You stay or go. Go. দেখে রাখো। Rui, no. Come. Come. Give me your hand. Hand. Nothing. You're okay. Chalo. কী করছে, মানে একদম সাংঘাতিক অবস্থা যা করছে। কাঁকড়া টাইপের মানুষ। তাও যদি এইসব যদি করে ঠিক আছে।
সন্ধ্যের দিকে এখন চলে এসেছি একটা বেকারিতে। এখান থেকে একটা ব্ল্যাক ফরেস্ট নিয়েছি আর একটা এগ পাপ আর একটা চিকেন পাপ নিয়েছি। তো এগুলোই এখন খেয়ে দিয়ে আমরা চলে এসেছি এখন বাড়ির উদ্দেশ্যে। আর রুহির গিফটটা ছিল জানো, রুহি আবার এমন ড্রয়িং করেছে মানে তার জন্য আবার গিফটও পেয়েছে নাকি। এদিক ওদিক ওদিক সেদিক এরকম করে লাইন করেই গিফট পেয়ে গেল রুহি। আর হাতে একটা বেলুন নিয়েছে, ব্যাস এই নিয়ে চলছে এখন বাড়িতে। এসে এই গিফটটা খোলার একদম তোড়জোড় পড়ে গেছে। ও ভেবেছে ওর মধ্যে চকলেট আছে, ও খালি বারবার বলছে চকলেট খাবো চকলেট খাবো। তার কারণ আছে, ওকে আজকে সকালে স্কুল থেকে 2টো চকলেট দিয়েছিল, খুব সুন্দর দেখতে চকলেটগুলো। তো সেই জন্য ও ভেবেছে এখানেও হয়তো চকলেট রয়েছে। রয়েছে একটা পিং পং বল, আর তার সাথে রয়েছে ওই একটা বল, তার নিচে 2টো পা রয়েছে। ওটাকে বলছে ককো, একটাকে বল বলছে আর একটাকে বলছে ককো, মানে মুরগি ভেবেছে। আর তারপরে হেয়ার ব্যান্ড পরেছে, দেখো কীভাবে উল্টো দিকে কেমন করে হেয়ার ব্যান্ড পরেছে, নিজেই পরেছে কিন্তু এখন নিজেই ভালো মতো হেয়ার ব্যান্ড পরতে পেরে যায়। আর এই যে ব্যান্ডটা নাকি তাকে এখন লাগিয়ে দিতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাকে আর বেশি বড় করব না। আর আজকে একদমই অবস্থা খারাপ, মানে পুরো দিন বাড়ির বাইরে তো একদম মাথা ব্যথা যন্ত্রণা করছে, কোমর যন্ত্রণা করছে। চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট।